নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই সঙ্গে থেকো। তো তার আগের ভিডিওটা যেখান থেকে শেষ হয়েছিল তারপর থেকেই আবার শুরু হয়ে গেছে, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়েছিল, সেই জন্য কাট করে দিয়েছিলাম। তো নাস্তা খাওয়ার পর কাপড় চোপড়গুলো ধোয়া হয়েছিল আগেই, তো এগুলো মেলতে এসেছি। তো আগেই বলেছিলাম যে শনিবার আর রবিবার দুইটা দিন আমার হাতে একটু সময় বেশি থাকে, তো কাচাকুচি করি। তো সবচাইতে বেশি ওই দিন কাচাকুচি করেছি। তো 1 জানুয়ারি, 2 আর 3 জানুয়ারি 3 দিন একদম রৌদ্র ছিল না, খুব ঠান্ডা ছিল এখানে। তো তার জন্যই জামা কাপড় আরও জমে গিয়েছিল আর কি। তো যাই হোক, এখানে আমি ঘরে এসে আজকে যেহেতু সোমবার ছিল, সোমবারের ভিডিও, তো এখানে মুগ ডাল একটু ফ্রাই করে নিয়েছি, হালকা রোস্ট করে বসিয়েছি। তো একটা সিটি দেব, তার সঙ্গে এখানে সমস্ত সবজি যা রান্না করব কেটে ভিজিয়ে রেখেছি। তো ছেলেকে আনতে যাব, অনেকটাই সময় আমার হাতে আছে। তো যেটুকুনি সময় আছে সেই সময়ের মধ্যে কিন্তু আমি রান্নাগুলো সেরে নেব। আর এখানে দেখো 9টা বাজতেও আরও 5 মিনিট বাকি, মানে আমার হাতে আর ওই মোটামুটি 1 ঘন্টা সময় আছে আর কি। তার মধ্যে যেটুকু রান্না হবে। তো ছেলেকে আনতে যাব, তারপর আনার পর বাকি রান্নাটা করে নেব। তো সকাল থেকে উঠে কিন্তু স্টেপ বাই স্টেপ একা হাতে আমি সমস্ত কাজ করি, আর আমার কিন্তু কাজ করে দেওয়ার মতো কেউ নেই। তো যাই হোক, নিজের কাজ নিজে করা ভালো, শরীর যেহেতু ফিট থাকে। আর আমাদের একটু শারীরিকভাবে একটু পরিশ্রমটা বেশি করাই ভালো। তো সেভাবে তো আর আমাদের জমি বা বাইরে গিয়ে কাজ করি না, সারাদিন ঘরের মধ্যে যা কাজ থাকে সেইগুলি মনে হয় অনেক, সেটাও কিন্তু কম না। তো সোমবার আর শুক্রবার হয়েছে নিরামিষের দিন পড়ে আমাদের। তো যেহেতু কাজ অনেক বেশি থাকে, এক্সট্রা কাজ, তো সেই জন্য কিন্তু ওই দিন আমি রান্নাটা বেশি করি না। এই ভাজা ডাল একটা সবজি এর মধ্যেই সীমিত রাখার চেষ্টা করি, কারণ সকাল থেকে অনেক ভাগদৌড় হয়ে যায়। তারপর অন্য কাজ তো থাকেই, রান্না আর রান্নাঘরে পড়ে থাকা তো নয়। তো অর্ধেক দিনটাই কিন্তু আমাদের রান্নাঘরে চলে যায়। তো বাকি কাজগুলো করতে হবে। সকালে নাস্তা চা সেটা তো এক দফা যায়, তারপরে এই যে রান্না, খাওয়া দাওয়া, পরিষ্কার করা, তারপর একজন করে আসে ভাত দেওয়া, তারপর বাকি কাজ। তো সেই সবগুলি মিলিয়ে কিন্তু ভেবেচিন্তেই আমি ওই দিন নিরামিষের দিনগুলোতে রান্নাটা অত বেশি করি না। আর ওই যে আমার জন্য কলা আর গাজর হয়েছে, ভাতে দেব সেদ্ধ। তো কলাটা আমার সেদ্ধ খেতে ভালো লাগে সবজির থেকে। তো প্রায় দিনই আমি সেদ্ধ খাই, তো ভাতের সাথে কিছু না কিছু দিই, যেমন সিম বাটা করি, কখনো গাজর তো সবসময় দিই, যতক্ষণ ঘরে থাকবে আমি গাজর সেদ্ধ, টমেটো সেদ্ধ এসব আমি খেতেই থাকি, কারণ আমার ভালো লাগে। তো এখানে করব হচ্ছে বেগুন আলু দিয়ে একটা ভাজা। তো এই ভাজাটা আমার 2 ছেলে সবাই বেশি পছন্দ করে। তো আমার কাছে ভাজাভুজি অতটা ভালো লাগে না, কিন্তু প্রতিদিনই করতে হয়, কারণ বাচ্চারা তো ভাজাভুজি পছন্দ করে। ওদের ভাজা ডাল আর ঘি দিয়ে দিলে কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে যায়। বাঁধাকপির জন্য যে গুঁড়া মশলাটা ভিজিয়ে রাখছি, তো জিরা ধনিয়া এটা ঘরেই আমার বানানো। আর এখানে আদাটা একটু গ্রেট করে নিয়েছি, আর আদার জন্য আর এখন আর পাটায় বাটতে পারবো না। আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রাখি, কিন্তু নিরামিষের দিন আমি ওই ফ্রিজেরগুলা ব্যবহার করি না। তো ফ্রিজে থাকে, আস্তা সবজি তো থাকে, তো সেগুলা ধুয়ে তো রান্না করি। তো কৌটাগুলো যখন ধরতে যাচ্ছি বারবার মনে হচ্ছে একদম আঠালো। তো ভাবছি রান্নার সাথে সাথে কৌটাগুলো একটু ধুয়ে নিই,
এই সবজিটা হতে হতে একটু সময় তো আছে আমার হাতে, তো যতটুক মানে সময় থাকে বসে থাকার চেষ্টা করি না, কোনো না কোনো কিছু করতেই থাকি। আর মানে কাজ করলেই আরও বেশি ভালো লাগে। আর যখন বসে থাকবো সারাক্ষণ মোবাইল নিয়ে বেশি ঘাটাঘাটি করব, মনটা আরও বেশি খারাপ লাগে, টেনশান আসে। তো কাজে থাকলে আমার মনে হয় মনটা বেশি ফুরফুরে থাকে আর কি, বাজে চিন্তা বা টেনশান আসে না। আর নিজের খেয়াল তো রাখতেই হবে, সংসারের কাজ তো একদিকে আছেই, কিন্তু সেলফ কেয়ার বলে একটা কিছু আছে, নিজেকে ভালোবাসা, নিজেকে যত্ন করা, সেটা সবার আগেই। সারাদিন কাজের পেছনেই লেগে থাকবো, তো নিজের যত্ন কি করে করব। তো বেশি কিছু না, টাইম করে খাওয়া, একটু জল খাওয়া বেশি করে, সকালে পারলে একটু ব্যায়াম করা বা সন্ধ্যার দিকে। তো যেদিন আমি সকালে পারি না, আমি সন্ধ্যার আগে কিন্তু একটু এক্সারসাইজ হালকা ফুলকা করে নিই। কারণ সকালে এখন শীতের সময় হাঁটা হচ্ছে না বলে, তো সন্ধ্যার সময় বেশিরভাগ করি, বা কোনো দিন দেখা যাচ্ছে সকাল বিকাল দুইটা আমি করেছি। তো বাসনগুলি যেগুলো ধুয়েছিলাম জল ঝরে গেছে, এখন জায়গায় রেখে দিচ্ছি। আর হাঁড়ির মধ্যে জল ভরে রেখেছি। তো ভাতটা হয়েছে সবার শেষে করব, না হলে কি হয় ভাতটা তো ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা হয়ে যায়, তারপরে কিন্তু আবার শ্বশুরমশাই যখন আছে 1টা-2টোর সময় কিন্তু ঠান্ডা হয়ে যায়, তো আবার আমাকে কিন্তু গরম করতে হয় সব কিছু। তো প্রত্যেকটা বার রান্নার পরে হালকা ফুলকা করেছি একটু বারবার মুছে নেওয়া যায়, নোংরাটা কিন্তু কম হয়। আর বারবার কিন্তু তেল চিটকে পড়তেই থাকে, তো সেই জন্য একটু বারবার মুছে নিলে দেখতে ভালো লাগে আর কি। আর এত নোংরাটা বেশি হলে আরও সময়ও বেশি লাগে। তো এইদিকে আমার ভাজাটা হয়ে গেছে, কিন্তু সবজিটা আর রান্না করতে পারবো না, সময় হয়ে গেছে। তো এখানে মশলাটা তৈরি করে রেখেছি, ফোড়নেরটা জিরে, শুকনো লঙ্কা আর একটু দালচিনি, এলাচ, আর বাঁধাকপিটা কিন্তু আমি সেদ্ধ করে রেখেছি। তো বাইরে তো রৌদ্র উঠেছে, তো ঘরে মানে ঠান্ডাটা একটু বেশি লাগে। তো চুল তো আঁচড়ানো হয়নি, চুলটা ভিজা, তো একটু হালকা ফুলকা টেনে নিচ্ছি, যেহেতু রাস্তা দিয়ে তো যেতে হবে বাজার থেকে নেমে। তো এইভাবে একটু মানে পুটলির মতো পাকিয়ে নিলাম আর কি। চুল তো নয় যেন পাখির বাসা, আর ভেজালে আর শ্যাম্পু করলে তো বলে লাভই নেই, এতটা সময় লাগে, মানে জট বেঁধে থাকে চুলে। তো যাই হোক, তোমাদের একটু হাই হ্যালো করে দিলাম, ক্যামেরার সামনে তো আর আসাই হয় না। তো এই যে দেখো, এখন 10টা 5 বাজে, তো ছেলেকে নিয়ে কিন্তু আমি চলে এসেছি, এখন 10:30 বাজে। তো এখানে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তারপর মানে বাঁধাকপি আর কি দেখাবো, এই সাধারণ রান্না, সাদামাটা রান্না নিরামিষ দিনের। তো এখানে আমি ফ্লোরটা দেখাচ্ছি, আমি স্কচ ব্রাইট দিয়ে কিন্তু ঘষে নিয়েছি, আঠালো আঠালো হয়েছিল। তারপর 3বার আমি মানে 3বার করে মুছে নিয়েছি, মানে ন্যাকড়া দিয়ে বসে বসে, তাতে কি হয় ভালো পরিষ্কার হয় আর কি। তো এখানে ছেলেকেও ভাত দিয়ে দিয়েছি, ওর খিদা পেয়েছে, আর আমরাও কিন্তু খেয়ে নেব। এখন প্রায় 12:30টার মতো বাজে। তো এখানে নিয়ে নিয়েছি আমার ভাত, একদম সিম্পল, ডাল ভাজা। তো এই দিয়ে হচ্ছে দুপুরের লাঞ্চটা করি। তো এটা হয়েছিল বিকেল বেলাটায়। তো এখানে নিমকি বানাবো আর কি, তো সেই জন্য এখানে ময়দা, জোয়ান, লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে এরকম ময়ানটা ভালো হলেই তো খাস্তা হয়, তো পরিমাণ মতো জল দিয়ে মেখে নেব। তো চেয়েছিলাম যে আর একটু আগে থেকেই বেলা থাকতে শুরু করব। তো কেউ যদি আসে কথা না বলে তো আর ঘরের মধ্যে কাজ নিয়ে বসে থাকা যায় না, তো কথাও বলতে হয়। তো যাই হোক, এখানে একটু 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম।
তো তার মধ্যে জাহানারা বেঙ্গলি ব্লগ, তো দিদিভাইয়ের ভিডিওটা আসছিল, তো দেখে নিয়েছিলাম। তো এখানে অফ ক্যামেরায় তো সেই কিছু বানিয়ে নিলাম আর কি আমি। তো এই রুটির মতোই পাতলা করে একটা রুটির আকারের সাইজ দিয়ে এটাকে এরকম করে মুড়িয়ে নিচ্ছি, যাতে ভেতরে কোনো রকম হাওয়া বা ফাঁকা না থাকে। আর মানে অনুমান করে ছোট বা বড় লেচি কেটে নিচ্ছি। আর সবাই বানাতে জানে, নিমকি বানাতে সেরকম আহামরি কিছুই না। তো এখানে প্রথম ব্যাচ আমার হয়ে গেছে নিমকির, আর একে একে করে সমস্তগুলি বানিয়ে নেব। তো এইসব কিছু বানাতে না অনেক সময় লাগে আর কি, তাড়াহুড়া করে তো একদমই হয় না, কম আঁচে ভাজতে হয়। তো এটা হয়েছে দ্বিতীয়বার। তো এরকম করে 4 বার করেছিলাম আর কি। তারপরে আর বানানোর ধৈর্য ছিল না, তো ছোট ছোট কিছু নিমকিও বানিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো কতটা খাস্তা হয়েছে, একদম মুচমুচে। আর চায়ের সঙ্গে না সকাল বা সন্ধে এরকম জিনিস হলে খুব ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যার সময়। তো যারা যারা আমার পরিবারে নতুন আসছো সবাইকে অনেক ধন্যবাদ, সুন্দর সুন্দর কমেন্ট করছো, প্রত্যেকের জন্যই রইল প্রাণ ভরা ভালোবাসা এভাবে সাথে থাকার জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো নতুন একটা অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।